আসসালামু আলাইকুম আফসার ভাই। তো আপনার দোকানে ভাই দেখতেছি ভাই কিছু ইসরায়েলি পণ্য আছে আপনার, ঠিক আছে ভাই? তো আসলে তো ভাই আমরা মুসলমান ভাই, তো আমরা চাই ভাই এইসব ইসরায়েলি পণ্য ভাই বিক্রি করা ভাই বাদ দিয়ে দেন, আমাদের মুসলিম রাষ্ট্রটারে আপনারা রক্ষা করেন। আমি ভাই না বুঝা না শুনে মনে করেন যে ভাই কিছু মাল দোকানে ঢোকাইছি, ঠিক আছে? আসেন ভিতর আসেন, দেখাইতেছি অল্প কিছু মাল আছে। এমন না যে নাই আছে, আমার দোকানে আছে অল্প কিছু মাল আছে। যেমন ধরেন এই যে হারপিকটা এটা ইসরায়েল পণ্য, ঠিক আছে? তারপরে যে লাক্স সাবান বলেন, তারপরে এই তো কিছু কিছু মাল আর কি আপনার ইসরায়েলি পণ্য আছে। যাই হোক ভাই, আপনি কি এটি বিক্রি হওয়ার পরে কি আরো ইসরায়েলি পণ্য রাখবেন? না, আমি ডাইরেক্টলি আমি এই করা মাল যদি আমার সেল হয়, ঠিক আছে, যেহেতু উঠিয়া ফেলাইছি, আমি না বুঝে উঠাইছি, এবং কি এই মাল করা সেল হইলে আমি আর ইসরায়েল পণ্য টন্য রাখবো না। এবং কি আমার যে মুসলিম ভাই ব্রাদার আছে এই বাজারে যে দোকানদারি করে, তাদেরকেও আমি উৎসাহ দেব ইসরায়েল পণ্য যেন না রাখে। কারণ আমাদের মুসলিমদের উপরে যে অত্যাচার হইতেছে ফিলিস্তিনিতে, ইসরায়েলরা যেরকম অত্যাচার করতেছে, এটা আসলে মেনে নিতে পারতেছি না আমরা। আমি সবাইকে বলবো, সব মুসলিম যদি আমরা এক হয়ে ব্যবসায়িক যদি এক হয়ে যদি এই পণ্যগুলো যদি না রাখি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের জন্য মুসলিমদের জন্য অনেক ভালো হবে। কারণ ওরা এই যে দেখেন কোটি টাকার ব্যবসা করতেছে, আমরা দেখা গেছে এখানে অল্প কিছু মাল উঠাইছে, এরকম হাজার হাজার দোকান আছে যে অল্প অল্প কিছু কিছু মাল উঠাইতেছে দোকানে, ঠিক আছে? এই টাকাগুলো যায় কোথায়? এগুলা গেছে ওদের দেশে, ওরা এত পাওয়ার পায় কোথায়? যাই হোক ভাই, আপনার কথা শোনা ভাই খুবই ভালো লাগলো ভাই, ঠিক আছে ভাই। এরপরে ভাই আপনারা এইসব কিছু রাখেন না ভাই, এবং কি আমার পরবর্তীতে যে আমার ছেলে মেয়ে যে দোকানদারি করবে, ছেলে যে দোকানদারি করবে, তাদেরকেও আমি বলে যাব, নাতিপুতি, নাতির ঘরে নাতিপুতি, তাদেরকেও আমি বলে যাব যে ইসরায়েল পণ্য যেন না রাখে, ঠিক আছে? ধন্যবাদ ভাই, আপনার কথাটা শুনে খুব ভালো লাগলো। তো যাই হোক, সবাই আমরা ইসরায়েলি পণ্য রাখা বন্ধ করে দিব, ঠিক আছে? এগুলো আপনাদের যা কিছু আছে দোকানে, তো যা সেল করে আমি